বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারগুলোর নাম হচ্ছে তত্তিপুর হাট, মনকষার হাট, ঘাসের হাট, আরগাড়ার হাট, কানসাট গরুর হাট এবং শনিচণ্ডীটা আমাদের থেকে দূরে, বাট বাকিগুলো সব আমাদের পাশাপাশিতেই, হয়তো 2-3 কিলোমিটারের মধ্যেই। আপনারা ডেইলি বাজারগুলো এখন চলমান পাবেন এবং প্রতিদিন আপনারা গরু কিনতে পারবেন। যারা গরু কিনতে চাচ্ছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে গরুগুলো কেনার জন্য অবশ্যই আমাদের সীমান্ত এলাকাতে ভিজিট করবেন। আমাদের এলাকার গরুগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি কোয়ালিটির দিক দিয়ে আপনি এই গরুগুলোকে কোনোভাবে ফেলানোর সুযোগ নেই। তবে ক্রেতা এখন যেহেতু বাড়তি পর্যায়ে, কিছুদিন আগ পর্যন্ত গরুগুলোর দাম স্বাভাবিক ছিল না, অস্বাভাবিকভাবে কম ছিল। তো এখন কাস্টমার যেহেতু বাজারমুখী হয়ে গেছে, যে কারণে বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই কিন্তু গরুর দামগুলো বেড়ে যাচ্ছে বা চাহিদাপূর্ণ গরুগুলো বিক্রি হচ্ছে, যে কারণে গরুগুলোর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো আপনারা এখনও সময় আছে, ভিজিট করতে পারেন। একবার যদি চাঁদ উঠে যায়, কিছু মানুষ গণহারে গরু কিনবে, গরু কিনে এরা গণহারে নিয়ে যাবে। তো যারা কিনতে চাচ্ছেন গরু, নিঃসন্দেহে চলে আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। কারণ শিখগঞ্জ উপজেলা এমন একটি জেলা, যে জেলাতে সর্বোচ্চ কম দামে পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ জাতমান ভালো গরু। তো যাই হোক, আপনারা আমাদের এখানে আসবেন এবং আমাদের কাছ থেকে গরুগুলো কিনবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে গরুগুলো দেখানোর, এবং আমাদের হাটের গরুগুলো বা আমাদের এলাকার গরুগুলো কেমন সেটাও আপনারা আমাদেরকে জানিয়ে যাবেন। অবশ্যই আমাদের এখানে আসলে ভালো কিছু পাবেন, যদি আপনার ভালো কোনো ইন্টেনশন থাকে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের পেজটির সাথে থাকবেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে সকলকে জানাই স্বাগতম গরু কেনার জন্য। তো সকলেই আসার চেষ্টা করবেন যারা গরু কিনতে চাচ্ছেন। বাংলাদেশ সীমান্ত এলাকার জনপ্রিয় বাজার, যে বাজারগুলোর নাম আপনাদের সামনে আজকে আমরা প্রকাশ করব। তবে বাজারগুলোর নাম বলার আগে আপনাদেরকে আমরা বলতে চাই, আজকে 12/5/2026 রোজ মঙ্গলবার আমরা বাজারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই বাজারগুলোতে আপনারা অবশ্যই গরু কিনতে আসবেন। কারণ আমাদের বাজারগুলোতে মাশাল্লাহ মোটামুটি কম দামে গরুগুলো বেচা কেনা হচ্ছে। তবে কাস্টমার ইন্টেনশন বা কাস্টমার অ্যাটেনশন এখন অনেকটাই বেশি বাজারগুলোতে, যে কারণে গরুগুলোর দাম কিন্তু মোটামুটিভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে উভয় পক্ষই খুশি, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই কিন্তু হ্যাপি আছে। গরু কিনে যারা বিক্রি করছে তারাও হ্যাপি, যারা কিনছে তারাও হ্যাপি। যেহেতু উভয় পক্ষই হ্যাপি বা দুই পক্ষই হ্যাপি, তাহলে এবার হয়তোবা ভালো কিছু হতে পারে। এক পক্ষ খুশি থাকবে, এক পক্ষ কাঁদবে, এইরকম কোনো কিছু হইলে আসলে বিষয়টা খুব খারাপ লাগে। কিছুদিন আগ পর্যন্ত কিন্তু আমাদের এখানকার যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু কান্নার মতো করে দিছিল, কারণ গরুর বাজার একবারেই ছিল না। সে সময়তে কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে ভাই আমাদের মাধ্যমে আসার দরকার নেই, আপনি নিজে আসেন, বাট গরু কিনেন। সে সময়তে যদি গরু কিনতেন আর আজকে যদি আমাদের তত্ত্বপুর হাটেও বিক্রি করতেন, মানে এক সপ্তাহ আগে, তবুও আপনাদের ভালো একটা অ্যামাউন্ট থাকতো। প্রত্যেকটা গরুতে 10-15 হাজার টাকা বাড়তি পাইতেন আমাদের এইখানে গরু কিনা। তো যাই হোক, আমরা যেহেতু আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমাদের তত্ত্বপুর অনেক ভালো, এখানে অনেক কম দামে গরু পাওয়া যায়। দেখেন, আমাদের তত্ত্বপুর এমন একটি জায়গা, যে জায়গাতে শুধু গরুই পালন করে মানুষ, যে কারণে আমরা সবসময় কনফিডেন্সের সাথে বলি যে এখানে যদি গরু কম দামে না পান আর কোথাও পাবেন না। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের গরুকে ফেলিয়ে দিবে বা মানে ফেলানোর মতো কোনো সুযোগ নেই। কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের, বিশেষ করে শিখগঞ্জ উপজেলা বা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন যারা মানুষ রয়েছে, এদের পূর্বপুরুষ, তাদের পূর্বপুরুষ, আমার কাছে মনে হয় যে কত হাজার বছর আগে থেকে যে গরু পালন হয় চাঁপাইনবাবগঞ্জে সেটা জানি না। কারণ আপনারা অনেকেই খামারে গরু রেডি করতে পারেন না এত ভালো খাবার খাইয়ে, কিন্তু গ্রামের মানুষরা দেখবেন যে খুবই নর্মাল খাবার খাইয়ে এবং গরুগুলোকে দেখা যাচ্ছে এমন একটা পরিবেশে রাখে, মশা মাছি সব মিলিয়ে, তারপরও দেখা যাচ্ছে গরুগুলো মাশাল্লাহ। এবং আমি আজ পর্যন্ত যতগুলো আমার বিশেষ করে ভাই ব্রাদার আছে আমার এখানে আসছে, গরু কিনছে না কিনছে, বাট একটা কথা বলে গেছে যে ভাই আপনাদের এলাকার গরুর সাথে কারো কোনো এলাকার গরু মিল হবে না, এবং আপনাদের এলাকার গরুগুলো সবচাইতে বেস্ট কোয়ালিটির। কারণ কোয়ালিটির দিক দিয়ে সবসময় বেস্ট রাখতে হবে, এবং আপনাদের এখানকার গরুগুলোর মাংস অনেক সুস্বাদু। এখন কেন সুস্বাদু, আমাদের এইখানকার গরুগুলো খুবই প্রাকৃতিকভাবে বড় হয়। একটা দেশি মুরগির মাংস খাবেন আর একটা ব্রয়লার মুরগির মাংস খাবেন, অনেক তফাৎ আছে। ঠিক তেমনই এই গরুগুলো খুব প্রাকৃতিক খাবার খায়। প্রাকৃতিক খাবারের মধ্যে হচ্ছে ঘাস, প্রকৃতির মধ্যে যে ঘাসগুলো হয়, এই ঘাসগুলোই কিন্তু আমাদের এলাকার মানুষগুলো বেশি খাইয়ে থাকে। আপনারা আমাদের এদিকে সাইলেন্স বা বিভিন্ন হাইব্রিড জাতীয়, যেমন দেখা যাচ্ছে যে 4 ঘাস, তারপরে 3 ঘাস, বিভিন্ন নাম রয়েছে না, ইন্ডিয়ান ঘাস, এই ঘাসগুলো আমাদের এগুলোতে দেখতেই পাবেন না। আর যদিও এই ঘাসগুলো থাকে, এই ঘাসগুলো গরুকে দেয় না,
কারণ এই ঘাসগুলো গরুগুলোরা খাইলে মনে করে যে ধেরাবে, এই জন্য অনেক সময় এই গরুকে ঘাসগুলো দেওয়া হয় না। প্রকৃতির মাঝে অনেক ঘাস আছে, তবে সবচাইতে যেটা মেন ফ্যাক্ট আমাদের এখানে গরুকে খাইয়ে রেডি করে সেটা হচ্ছে ভুট্টা আর চাউলের খুদি এবং হচ্ছে সাথে গমের আটা। এই কয়টা খাবার খাইয়েই কিন্তু গরুকে একদম মোটা তাজা করে ফেলে। আমাদের এখানে আপনারা ফিড নামক জিনিসটা দেখতেই পাবেন না, বা ফিডের গরুগুলো কিন্তু আমাদের এখানে নাই বললেই চলে। তবে যে একবারেই ফিডটাকে আপনি অ্যাভয়েড করে দেবেন তা কিন্তু করলে হবে না। কিছু ফিডের গরু আছে, কিছু ফিডের গরু যেগুলোকে দেখবেন খুবই হাই প্রোটেকশন দেওয়া আছে, হাই সিকিউরিটি দেওয়া আছে, নাহলে গরুগুলোর সমস্যা হবে, তখনই বুঝবেন যেগুলো ফিডের গরু। আর আমাদের এখানে চোঙ্গা মারার যে বিষয়টা রয়েছে, গরুর পেটকে মোটা করা, পাইপ ঢুকিয়ে খাবার খাওয়ানো, এগুলো কিন্তু নাই। এখনও যদি আপনারা আমাদের তত্ত্বপুর হাটে আসেন, দেখবেন নর্মালি গরুগুলো যেভাবে খাবার খায় সেভাবেই খাবার খাচ্ছে। কারণ অনেক গরু রয়েছে প্রায় 15 দিন 20 দিন যাবত বিটে রয়েছে, এবং গরুগুলো বিক্রি করার জন্য হাটে উঠানো হবে। দেখা যাচ্ছে লোকাল যারা পাইকার তারা কিনে নিয়ে আসছে, ওই গরুগুলোকে দেখা যাচ্ছে হাটে উঠাবে। ওই গরুগুলোকে কোনো ধরনের কোনো চোঙ্গা মারার টাইম নেই। আমাদের এখানে চোঙ্গা মারার বিষয়টা পাবেন না, একদম গ্যারান্টির সাথে বলতে পারি। চোঙ্গা মারা বা দেখা যাচ্ছে গরুকে জোর করে খাবার খাওয়া, আমাদের এখানকার যারা লোকাল পাইকার রয়েছে তারাও অনেকটা মানবিক গরুর দিক দিয়ে। কারণ তারা যে এটার উপর দিয়ে আমার রুজি রুটি হয়, আর এটার সাথে যদি আমি জাউরামু করি, তাহলে অবশ্যই আমার সাথেও জাউরামু হবে। যে কারণে এখানকার মানুষগুলো কোনো ধরনের কোনো চুঙ্গা মারার যে বিষয়টা রয়েছে সেগুলো করে না। দিন শেষে এতটুকু বলার, আপনারা আসবেন, দেখবেন, গরু ভালো লাগলে কিনবেন। দেখা যাচ্ছে ওভারডোজ বা ওভার ফ্রাস্ট্রেশনে এসে গরু কেনার দরকার নেই। দামে দরে পোষালে কিন্তু গরু কিনবেন। সবার কিন্তু রেঞ্জ বা সবার বাজার কিন্তু একই রকম হয় না, সবার এলাকার মানুষ কিন্তু একই রকম গরু চায় না। তো আপনার এলাকার মানুষের যে গরুগুলো চাহিদা রয়েছে সেই গরুগুলোই কিনবেন। আপনি যে বাজারে দেখবেন যে আপনার চাহিদাপূর্ণ গরুগুলো রয়েছে সেই বাজারে যাওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত দেখেছেন।